নিহত 113 জন শ্রমিকের কথা। এই 113 জন শ্রমিক মালিকের দায়িত্বহীনতা, অতি মুনাফার লোভ এবং অবহেলা কারণে মৃত্যুবরণ করেছে। আমরা তখন থেকেই বলেছি এরকম মৃত্যু এটা বন্ধ হওয়া উচিত, কারণ এর আগে পরে অনেকগুলি ঘটনা সেখানে সংগঠিত হয়েছে। রানা প্লাজার বিষয়টি জাতীয় আন্তর্জাতিকভাবে সকলে জেনেছে বন্ধুগণ, কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। এই 113 বছরেও তাজরিন হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন হয়নি। তাজরিনের ঘটনার 6 মাস পরে রানা প্লাজার ঘটনা ঘটেছে। 1132 জন শ্রমিক সেখানে মৃত্যুবরণ করেছে, কিন্তু সেই হত্যাকাণ্ডেরও কোনো বিচার কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। বাস্তবে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা দেখেছি মালিকদের এই অন্যায়, জবরদস্তি, শোষণ সেটাকে সরকার সমর্থন করেছে এবং এই ধরনের যে কোনো ঘটনায় সেখানে মালিককে রক্ষা করেছে। ফলে গণ অভ্যুত্থানের পরে 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তখন আমাদের প্রত্যাশা ছিল তাজরিন হত্যাকাণ্ড, রানা প্লাজা হত্যাকাণ্ড সহ যেই ঘটনাগুলিতে শ্রমিকরা মালিকের অবহেলা, দায়িত্বহীনতার লোভে দায়িত্বহীনতার কারণে মৃত্যুবরণ করেছে, সেই হত্যাকাণ্ডগুলির বিচার কার্য সম্পন্ন করবে। এবং আমরা গত বছরও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এখানে আমরা এসেছি। আমরা তাজরিন হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন, পরবর্তীতে রানা প্লাজা ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করেছি, পুষ্পস্তবক অর্পণ করেছি, বিভিন্ন সভা সমাবেশ করেছি। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জুরাইন কবরস্থানে রানা প্লাজা এবং তাজরিন হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে, কিন্তু সেটা বিগত স্বৈরাচারের মতোই আমরা দেখলাম এটা একটি কথার ফুলঝুরি। বন্ধুগণ, আজকে তাজরিন হত্যাকাণ্ডের 13 বছর পূর্তিতে আমরা যখন এই জুরাইন কবরস্থানে সমবেত হয়েছি, আমরা দাবি জানাতে চাই অনতিবিলম্বে তাজরিন হত্যাকাণ্ডের জন্য দায়ী মালিক সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এবং রানা প্লাজা হত্যাকাণ্ডের জন্য দায়ী মালিক সহ সংশ্লিষ্টদের এবং সেজান জুস সহ যেই হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ড এবং এই ভবন ধসের মাধ্যমে, বয়লার বিস্ফোরণের মাধ্যমে ঘটেছে, প্রত্যেকটি ঘটনার জন্য দায়ীদের বিচার কার্য সম্পন্ন করা এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের ILO কনভেনশন 121 অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দেওয়ার বিধান করা এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন দায়িত্ব সরকারের তরফ থেকে নেওয়া। আমরা এই দাবিগুলি এই 113 বছর পরে জুরাইন কবরস্থানে এসেও আমরা পুনরায় উচ্চারণ করছি। আমাদের এই বিষয়ে কর্মসূচি থাকবে। আজকে এই জুরাইন কবরস্থানের কর্মসূচির পরে ঢাকা